আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে একটা ইউনিভার্সিটিতে কনফ্লিক্ট ম্যানেজমেন্টের নেগোসিয়েশন চ্যাপ্টার পড়াচ্ছিলাম। কম বেশি 150 পয়েন্টের মধ্যে এই আলোচনাটা সীমাবদ্ধ ছিল। তো সবগুলো তো একটা ক্লাসে ডিসকাস করা যায় না, যে কয়টা ডিসকাস করলাম তার মধ্যে মূল যে জিনিসটা বের হয়ে আসলো, যে নেগোসিয়েশন বলতে আমরা সাধারণত বাংলায় মধ্যস্থতা বুঝি। মধ্যস্থতার অবশ্য আরেকটা শব্দ আছে, মিডিয়েশন। যাই হোক, নেগোসিয়েশন মানে হলো কনফ্লিক্টিং দুইটা পার্টির মধ্যে একজন ব্যক্তি নিরপেক্ষ হিসেবে অবস্থান গ্রহণ করেন এবং তিনি নিরপেক্ষভাবে ডিসপিউটেন্টদের মধ্যে সমস্যার সমাধান করার জন্য হেল্প করেন। তো নেগোসিয়েটর হতে হলে তাকে নিরপেক্ষ হতে হয় এবং তার নিরপেক্ষতাটাকে কনফ্লিক্টিং যেটা পার্টি দ্বয় আছে তাদেরকেও মেনে নিতে হয় এবং নেগোসিয়েটর উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করার পরে তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট সম্পাদন করে দেন। উভয় পক্ষ নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হলে তাদেরকে একটা চুক্তিতে উপনীত করান এবং নেগোসিয়েটর সেখানে সাক্ষী থেকে চুক্তি পালনে দুইজনকে সম্মত করান। চুক্তি সম্পাদনের পরে এটা উভয় পক্ষের স্বাক্ষর নিয়ে হায়ার অথরিটির কাছে সাবমিট করা হয় এবং এই পক্ষ যাতে করে তার চুক্তির শর্ত থেকে কোনো অবস্থাতে বিচ্যুত না হয় তাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করা হয়। এইভাবেই নেগোসিয়েশন কার্য পূর্ণতা প্রাপ্ত হয় এবং চুক্তির পক্ষদ্বয় বা ডিসপিউটেন্ট উভয় পক্ষই একটা শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতিতে তারা রাজি হয়। তো এখানে মূল বক্তব্যটা আপনাদের সামনে যেটা আমি উপস্থাপন করতে চাই সেটা হলো এই, যে চুক্তিভুক্ত উভয় পক্ষ যদি চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করে এবং নেগোসিয়েটরের সিদ্ধান্তে অটল থাকে তখনই কেবলমাত্র নেগোসিয়েশন সাকসেসফুল হয়, আদারওয়াইজ হয় না। নেগোসিয়েটরকে মেনে নিয়ে নিলাম, তারপর নেগোসিয়েটরের যে সিদ্ধান্ত সেটা আমার পছন্দ হলো না, আমি এটা মানলাম না, এই নেগোসিয়েশন কখনো সাকসেসফুল হয় না। কাজে আসুন আমরা নেগোসিয়েশন সাকসেসফুল করি এবং নেগোসিয়েটর যে সিদ্ধান্ত দেন, যেহেতু তাকে আমরা মধ্যস্থতাকারী হিসেবে মেনে নিয়েছি, তার এই সিদ্ধান্তে আমরা সম্মত থাকি এবং বাস্তবায়নের চেষ্টা করি, কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বে আর না থাকি। তাহলে নেগোসিয়েশন প্রসেসটা সাকসেসফুল হবে বলে আমরা আশা করতে পারি। সবাই ভালো থাকুন, আমরা এর প্রতি শ্রদ্ধাশীল থাকি, তাহলে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বহীন একটা সম্পর্ক বিরাজ করবে, অর্গানাইজেশনের শান্তি প্রতিষ্ঠিত হবে। আর নেগোসিয়েটরও যেন নিরপেক্ষভাবে মধ্যস্থতা করে। সবাই ভালো থাকুন। আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, ডক্টর আতাউরস অ্যানালিসিস, এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।